যদি বলি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল সবই একসাথে রয়েছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ বন্ধুরা, কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে আজকে আমরা চলেছি ঘাটশিলায়। ঝাড়খণ্ডের এই ঘাটশিলা কিন্তু বাঙালি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। একদিনের ট্যুর প্ল্যান আজকে দেব তোমাদের, কিভাবে এইখানে আসবে, কোথায় কম খরচে থাকবে, সাইট সিনে কোন কোন জায়গা ঘুরে দেখবে, সবই বলবো আমার আজকের এই ভিডিওতে। এরকম দেশি মুরগি দেখো, দেশি মুরগির মাংস ভাত আর সাথে এরকম ভিউ দেখো, দারুণ দারুণ। এখানে শুধু হাতির ভয় তা কিন্তু নয়, এখানে কিন্তু বুনো শুয়োর, তেন্দুয়া, শিয়াল সব কিছু আছে, বাঘসিংহ বাদ দিয়ে। তো বুঝতেই পারছো কতটা বিপজ্জনক জায়গা। তো রাত হলে এইসব জায়গায় কেউ আসে না, তো দিনের বেলায় এখানে সবাই ভিজিট করে যারা যারা ঘুরতে আসে। বন্ধুরা, ঘড়িতে সময় কিন্তু 6:35। ট্রেন কিন্তু একদম এক্স্যাক্ট টাইমেই হাওড়া থেকে ছেড়ে দিল ঘাটশিলার উদ্দেশ্যে। লেট কিন্তু একদম করেনি। মাঝে কিন্তু আমরা 3টে স্টেশন পাবো। 9:30 নাগাদ কিন্তু আমরা পৌঁছাবো ঘাটশিলাতে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, একটা ফ্রেশ নিউ জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জার্নি করছি 22861 ইস্পাত এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে 6:35-এ এই ট্রেন ছেড়ে যায় ঘাটশিলার উদ্দেশ্যে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে তোমরা কিন্তু ঘাটশিলায় পৌঁছে যেতে পারবে। খুব দারুণ একটা জায়গা, আর বাঙালিদের কাছে কিন্তু খুবই ফেমাস একটা হিল স্টেশন বলা যায়। তো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগ। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 6টা, আর আমাদের ট্রেনের টাইম রয়েছে 6:35-এ। ট্রেন কিন্তু দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। ট্রেনে উঠে তোমাদের সমস্ত ইনফরমেশান দিচ্ছি। জার্নি কিন্তু বেশিক্ষণও হবে না, বাকি এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। কোথায় যাচ্ছি সব কিছু বলছি, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, ঘড়িতে টাইম হচ্ছে 6:16, আর এই হচ্ছে আমাদের ইস্পাত এক্সপ্রেস। চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনের ভিতরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু এরকম নর্মাল সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখতে পেয়ে যাবে। 3টে করে সিট থাকবে, ওপরে কিন্তু লাগেজ রয়েছে, আর এখানে চার্জিং সকেটও কিন্তু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, ঘাটশিলা গেলে কোথায় থাকবে, কিভাবে সাইট সিনে যাবে, যাবতীয় তথ্য কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ঘাটশিলা যেতে গেলে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এই ভিডিওতে সমস্ত ইনফরমেশান থাকবে। ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। বারবারই বলছি, একদিনে কিন্তু একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন কিন্তু হতে পারে। চলো এইদিকের ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে নিই। এই ওয়াশরুমটা কিন্তু মোটামুটি ক্লিন রয়েছে, আর এইখানে দেখো বেসিন দেখতে পাবে, আর এই যে মিরর, মানে কাজকর্ম হয়ে যাবে, তোমাদের কাজ চলে যাবে আর কি। বন্ধুরা, ঘড়িতে সময় কিন্তু 6:35। ট্রেন কিন্তু একদম এক্স্যাক্ট টাইমেই হাওড়া থেকে ছেড়ে দিল ঘাটশিলার উদ্দেশ্যে। লেট কিন্তু একদম করেনি। মাঝে কিন্তু আমরা 3টে স্টেশন পাবো। 9:30 নাগাদ কিন্তু আমরা পৌঁছাবো ঘাটশিলাতে। আমাদের আজকের জার্নি যদিও বেশিক্ষণের নয়, তবুও ট্রেনে উঠবো, কিছু খাবো না তা তো হয় না। তাই 20 টাকা দিয়ে এই গরম গরম চা নিয়ে নিয়েছিলাম। চায়ের টেস্টের কথা যদি বলি, অন্য দিনের থেকে কিন্তু একটু বেটার লেগেছে আমার। আমাদের ইস্পাত এক্সপ্রেস নিজের খেয়ালে ঝাড়গ্রাম পেরিয়ে ছুটে চলল আমাদের আজকের গন্তব্য ঘাটশিলার উদ্দেশ্যে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9:40। এই মুহূর্তে আমরা ঢুকলাম ঘাটশিলা স্টেশনে। ট্রেন কিন্তু 15 থেকে 20 মিনিট লেট। ট্রেন কিন্তু লেটই রয়েছে। তো চলো যাই, বাইরে আমাদের জন্য অটো ওয়েট করে রয়েছে। অটো হোটেল থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আগে অটোর কাছে যাই, তারপরে তোমাদের বাকি ডিটেলস দিচ্ছি।
হোটেল থেকেই আমাদের জন্য অটো পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবারের ঘাটশিলা ভ্রমণে আমরা থেকেছিলাম হোটেল বিশালে। আর এই দাদাই কিন্তু আমাদেরকে সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেখিয়েছে এবারের ট্যুরে। যাই হোক, সেই সব ইনফরমেশন তোমাদের পরে দিচ্ছি। চলো তোমাদের হোটেলটা ভালো করে দেখিয়ে নিই। ঢুকেই প্রথমেই তোমরা রিসেপশন এরিয়া পেয়ে যাবে, আর রিসেপশন এরিয়া পেরোলেই তোমরা দেখতে পাবে এখানে প্রচুর রুম রয়েছে, আর রুমের প্রাইস কিন্তু 800 থেকে 1000-এর মধ্যে। তবে অবশ্যই সেটা নন এসি রুম, আর এসি রুম নিতে চাইলে কিছুটা টাকা তোমাদেরকে বেশি পে করতে হবে। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল বিশালের রুম। দেখো, এখানে কিন্তু তোমরা 2টো বেড পেয়ে যাবে। ভালোই বড় রুম আছে, মানে কাজ তোমাদের চলে যাবে। ওখানে একটা জিনিসপত্র রাখার জায়গা পেয়ে যাবে, আর এখানে একটা কাবার্ড মতন পেয়ে যাবে। দেখো, এখানে তোমরা কিছু রাখতে পারো। আর চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে নিই। এই রুমের প্রাইস কিন্তু 1000 টাকা, ঠিক আছে? তো এর নিচেও তোমরা কিন্তু রুম এখানে পেয়ে যাবে। রুমের স্টার্টিং এখানে 800 টাকা থেকে। তো এই হচ্ছে ওয়াশরুম। দেখো, ওয়াশরুম কিন্তু ক্লিন আছে, চকচকে ওয়াশরুম। আর এইখানে দেখো গিজারও পেয়ে যাবে, আর এখানে বেসিন রয়েছে। বেসিনের সামনে আয়না পেয়ে যাবে, মানে যা যা দরকার সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে, ঠিক আছে? সব দেখিয়ে দিলাম তোমাদের। ওয়াশরুম কিন্তু আমার দারুণ লেগেছে, আর সাথে রুমটাও কিন্তু বেশ ভালোই। বন্ধুরা, এই হচ্ছে হোটেল বিশালের ছাদ। ছাদটা দেখো, কত বড় ছাদ দেখো। আর এখান থেকে দেখতে কি অপূর্ব লাগছে দেখো, ফুলের গাছগুলোকে অসাধারণ লাগছে। সকাল সকাল আমি ছাদে উঠেছি, এত সুন্দর ভিউ। তোমরা যদি এইখানে স্টে করো, ছাদ থেকে কিন্তু ঘুরে যেও, খুব ভালো লাগবে তোমাদের। যেহেতু এটা আমাদের একদিনের ট্যুর, তাই হালকা জলখাবার খেয়েই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এই দাদাই কিন্তু আজকের আমাদের সব জায়গা ঘুরিয়ে দেখাবে। আজকে টোটাল আমরা 7টা স্পট দেখব। সুবর্ণরেখা নদী পেরিয়ে আমরা ছুটে চললাম আমাদের প্রথম সাইট সিন রাতমোহনার উদ্দেশ্যে। এই হচ্ছে সুবর্ণরেখা নদী চলে যাচ্ছে এই মাঝখান দিয়ে রাস্তা, এটাকেই বলা হয় রাতমোহনা। সামনে যাই, সামনে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে এই রাস্তাটার পাশাপাশি একটা সুন্দর ঝর্ণাও রয়েছে, ওই দিকটায় যাব, সেটাও গিয়ে তোমাদের দেখাবো। আগে ফার্স্টে এই রাস্তাটা ঘুরিয়ে দেখাই তোমাদের। দেখো, অপূর্ব সুন্দর। ওইখানে কিছু মানুষ স্নান করছে। দেখো, এখানে কিন্তু ঢেউ রয়েছে। সুবর্ণরেখা নদী খুব সুন্দর। বলে রাখি, এখানে অনেকে পিকনিক করতে আসে। দেখো, ওখানে একজন রান্না করছে, আমি দেখাচ্ছি। দেখো, রান্না চলছে ওখানে। তো অনেকেই এসে এখানে রান্না করে এরকম নদীর ধারে। অপূর্ব সুন্দর। দেখো দেখো, ঘাটশিলার এই জায়গাটাকেই বলা হয় রাতমোহনা। এইখানে ঢেউটাকে জাস্ট দেখো তোমরা। সুবর্ণরেখা নদী, ওই ব্রিজটার ওপর দিয়েই আমরা এক্ষুনি এলাম, আর ওই ব্রিজটার নিচ থেকেই বয়ে চলেছে এই সুবর্ণরেখা নদী। অপূর্ব সুন্দর এই জায়গাটা। তোমাদেরকে বলেছিলাম নদীর পাশেই হচ্ছে ঝর্ণা রয়েছে। ওখানে হচ্ছে নদী ছিল, ওখান থেকে একটু এগিয়ে আসলাম, দেখলাম এখানে একটা ঝর্ণা রয়েছে, দেখাচ্ছি তোমাদের। দেখো, অপূর্ব সুন্দর ঝর্ণা। আমি জুম করছি, দারুণ দারুণ। চলো কাছে যাই, আমরা এখান থেকে কাছে যাই, কাছে গিয়ে তারপর দেখাচ্ছি। এই হচ্ছে ঝাড়খণ্ড ঘাটশিলা রাতমোহনার ওয়াটারফলস। দেখো, একদম সামনে রয়েছি। একটু পরে ওনারা যখন সরে যাবে, আমি ওখানে গিয়ে জলে হাত দেবো। অপূর্ব লাগছে কিন্তু দেখতে এখান থেকে। বন্ধুরা, এই ঝর্ণা কিন্তু অপূর্ব। তোমরা যদি ঘাটশিলা আসো, রাতমোহনা থেকে ঘুরে যেও, এইখানে কিন্তু তোমরা সুবর্ণরেখা নদী আর এরকম ঝর্ণা কিন্তু পেয়েই যাবে। অসাধারণ জায়গা। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যে ছুটে চললাম। বলে রাখি, ঘাটশিলার সাইট সিনে তোমরা লেক, ওয়াটারফলস এগুলো তো পাবেই, জঙ্গলও পাবে। তাছাড়াও উপরি পাওনা হিসেবে কিন্তু মন্দিরও দেখতে পাবে। পাশে সুবর্ণরেখা নদী, আর এই হচ্ছে সূর্য মন্দির। এইটা কিন্তু আমি এর আগের বারে ঘাটশিলা এসেছিলাম, আমি দেখিনি। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সূর্য দেবতা। দেখো, সূর্য দেবতা বসে রয়েছে হাতে শাঁখ নিয়ে। মন্দিরটা কিন্তু দারুণ, দেখো অপূর্ব লাগছে দেখতে। পুরো মন্দিরটা কিন্তু রথের আকারে করা। দেখো, এখানে একজন রথ চালাচ্ছে, আর এইখানে দেখো ঘোড়া রয়েছে, আর এই মন্দিরটা হচ্ছে রথ। বলা হয় এই মন্দিরটা নাকি পরিক্রমা করলে খুব ভালো, তাই এখন পরিক্রমা করছি। তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। আজকে টোটাল আমরা 8টা স্পট দেখব। এখন সবে 2টো স্পট দেখলাম, বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, নেক্সট স্পটে চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে চিত্রকূট টিলা। এখান দিয়ে সোজা উপরে উঠে যেতে হবে। এর উপরে একটা মন্দির রয়েছে, চলো যাই।
ওপরে সম্ভবত ভোলে বাবার মন্দির আছে, কারণ এর আগের বারে আমি এখানে এসেছিলাম, তো আমার অল্প অল্প মনে পড়ছে এই জায়গাটা সম্পর্কে। তো ওপরে ওঠা যাক। ওপর থেকে কিন্তু পুরো ভিউটাও দারুণ হয়, আমি দেখাবো। অসাধারণ ভিউ পাওয়া যায় ওপর থেকে উঠলে। আর মন্দিরটাও দেখাচ্ছি, অনেক কটা সিঁড়ি আছে, চলো যাই। দেখো এরকম রাস্তা বেয়ে বেয়ে তোমাদের ওপরে উঠতে হবে। সিঁড়ি রয়েছে, বেশি সিঁড়ি নেই, জাস্ট একটু উঠতে হবে, খুব একটা কষ্ট তোমাদের হবে না। এই হচ্ছে ভোলেনাথের সেই মন্দির। এখানে নন্দী মহারাজ রয়েছে, ভিতরে আমি দেখাচ্ছি। এই হচ্ছে 4-5টা চিত্রকূটটিলা যেটাকে বলা হয়, অনেকটা উপরে রয়েছি। ওর ওপরে ওঠা যায়, আমি ওর ওপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পাহাড়ের ওপরে তোমরা উঠতে পারো, মানে ছোট পাহাড় রয়েছে, এখানে রাস্তা করা রয়েছে। ওই দিক থেকেও একটা রাস্তা করা ছিল, ওই রাস্তাটা বন্ধ দেখলাম, তো এটা দিয়ে দেখি ওঠা যায় নাকি। ফাঁকা থাকলে আমি উঠে তোমাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি। এইখানে দেখো ঠাকুরের ছবি রয়েছে, ভোলেনাথের ছবি। এখানে সব জায়গায় এরকম হরিণ পেয়ে যাবে, এই যে শিবলিঙ্গের ছবি, মানে দেবতাদের সব ছবি এখানে আঁকা রয়েছে। দেখো চারপাশের ভিউটা তোমরা দেখো একবার। ওইখানে দূরে হচ্ছে ট্রেন যাচ্ছে, দেখো আমি জুম করে দেখাচ্ছি। এই দেখো ট্রেন যাচ্ছে, চারপাশটা জাস্ট দেখো তোমরা। ও অনেকটা উপরে রয়েছি আমরা। এই হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, রুঙ্কিনী মায়ের মন্দির। এই রুঙ্কিনী মায়ের মন্দিরে ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এইখানে কিন্তু বলি হয়, আর মোষ বলি হয়। দুর্গাপুজোর আগের যে অষ্টমী, সেই অষ্টমীতে কিন্তু এখানে মোষ বলি দেওয়া হয়। ওই একদম লাস্টের যে কাঠের জায়গাটা দেখছো, কাঠের লোহার জানি না, ওইখানটায় মোষ বলি দেওয়া হয়। আর এইখানে এমনি পাঠা বলি তো চলতেই থাকে, আর ওখানে মোষ বলি। ঘাটশিলায় ঘুরতে আসলে তোমরা কিন্তু এই রুঙ্কিনী মায়ের মন্দির থেকে একবার হলেও ঘুরে যেও। এই মন্দির কিন্তু পুরো ঘাটশিলা জুড়ে খুবই জাগ্রত মন্দির হিসাবে পরিচিত। বন্ধুরা এইখানে দেখো কত লোকে মানত করে গেছে। তোমরাও চাইলে কিন্তু এরকম মায়ের কাছে এসে মানত করে যেতে পারো, তোমার ইচ্ছা কিন্তু পূরণ হবে। এই মায়ের মন্দির কিন্তু খুবই জাগ্রত। এখানে দেখো প্রচুর লোকে এরকম বেঁধে গেছে, নারকেল বাঁধা রয়েছে মানত করা। বন্ধুরা ঘাটশিলার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস হচ্ছে এই বুরুডি লেক। এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি। আগে আমরা লাঞ্চ করে নিই, কারণ আমাদের লাঞ্চ ওখানে রেডি হচ্ছে। আর লাঞ্চে কিন্তু আজকে রয়েছে দেশি চিকেনের ঝোল, মানে দেশি মুরগির ঝোল যাকে বলে। তো চলো আগে লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের এই লেক ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এইখানেই আমাদের খাবার বলা আছে, চলো গিয়ে খেতে বসা যাক। একদম গ্রামের পরিবেশ। খাবারে দেখো এখানে কুমড়োর চচ্চড়ি রয়েছে, ডাল ভাত আলু ভাজা লেবু, আর এই হচ্ছে দেশি চিকেনের ঝোল। এখানে 4 পিস চিকেন থাকে আর 1 পিস আলু থাকবে। এছাড়াও তোমরা যদি মাছ খেতে চাও তাও কিন্তু এখানে মাছের আইটেমও রয়েছে। দেখো এটা মাছ, তো রুই মাছ রয়েছে আর চিকেন দিয়ে চলো খাওয়া স্টার্ট করা যাক। এরকম দেশি মুরগি দেখো, দেশি মুরগির মাংস ভাত, আর সাথে এরকম ভিউ দেখো, দারুণ দারুণ। বন্ধুরা খাওয়া দাওয়া তো দারুণ হলো, এখন নিচের দিকে নামছি বুরুডি ড্যামের দিকে। সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। এই হচ্ছে সামনের ভিউ, দেখো দেখো এই হচ্ছে বুরুডি ড্যাম বা বুরুডি লেক ঘাটশিলার। ওফ অসাধারণ ভিউ। এখন যা দেখতে পাচ্ছি জল কিন্তু অনেকটাই রয়েছে, আর কিছুদিন আগে অবধি এখানে কিন্তু বোটিং করা অ্যালাউ ছিল। এখন দেখতে পাচ্ছি না কোনো বোটিংয়ের কোনো চিহ্ন নেই, বোটিং আপাতত বন্ধ রয়েছে। এখানে দেখো একটা ভাঙা বোট পড়ে রয়েছে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, দেখো চারিদিকে পাহাড়, মাঝখানে এরকম লেক। বন্ধুরা এই বুরুডি লেক কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। এরপরে যাব আমরা ধারাগিরিতে, তো ওখানে গিয়ে বাকি ডিটেলস দিচ্ছি। বন্ধুরা এখন আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস দেখতে। দেখো সামনে যাচ্ছে আমাদের গাইড, ওই যে উনি হচ্ছে আমাদের গাইড। তো এই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। এই রাস্তাটা ধরে আমাদের এখনও 5 মিনিট হাঁটতে হবে, তারপরে গিয়ে ওয়াটারফলস। এখান দিয়ে সোজা যেতে হবে জঙ্গলের ভিতরে। দেখো ওই দিক থেকে আমরা হেঁটে এলাম, জাস্ট জঙ্গলটা তোমরা খেয়াল করো। এখানে শুধু হাতির ভয় তা কিন্তু নয়, এখানে কিন্তু বুনো শুয়োর, তেন্দুয়া, শিয়াল সব কিছু আছে, বাঘ সিংহ বাদ দিয়ে। তো বুঝতেই পারছো কতটা বিপজ্জনক জায়গা। তো রাত হলে এইসব জায়গায় কেউ আসে না, তো দিনের বেলায় এখানে সবাই ভিজিট করে যারা যারা ঘুরতে আসে। দেখো প্রায় 10 মিনিট হাঁটার পর এই এলাম ঝর্ণার সামনে। এইখান থেকে আগে গেলেই হচ্ছে ঝর্ণা। পাথরের মাঝখান দিয়ে তোমাদের হেঁটে যেতে হবে। জাস্ট পরিবেশটা তোমরা দেখো এখানের,
জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ঝর্ণা দেখতে যাচ্ছি, আলাদাই অ্যাডভেঞ্চার। এইখানে যেহেতু এখন ঝর্ণার সামনে রয়েছি, ভালোই ঠান্ডা রয়েছে, মানে ঠান্ডাটা একটু আগে অবধি কম ছিল, কিন্তু এখন ভালোই ঠান্ডা রয়েছে। এখন একদম ঝর্ণার সামনে চলে এসেছি। এই দেখো, এই হচ্ছে ঝর্ণা, ধারাগিরি ওয়াটারফলস। চলো একটু আগে যাই, এখানে প্রচুর পাথর দেখো। এই হচ্ছে ওয়াটারফলস। বন্ধুরা, এর আগে আমি যখন গরমকালে এসেছিলাম তখন কিন্তু ঝর্ণার জল এর থেকে বেশি ছিল। এখন শীতকালে এসেছি, একটু কম রয়েছে জলের স্রোত, কিন্তু জায়গাটা দারুণ আর প্রচুর ঠান্ডা এখানে। ও, যেহেতু রাত হয়ে আসছে, বেশিক্ষণ সময় তো এখানে কাটাতে পারবো না, তাই তাড়াতাড়ি অন্ধকার হওয়ার আগে আমাদের যেতে হবে ওইখানে আবার। কিন্তু ঘাটশিলা যদি তোমরা আসো, এই জায়গাটা কিন্তু অবশ্যই এসো, খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদেরকে পুরো ঘাটশিলাটা ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।